শরীরসহ্য কি মা? আমার যে সকল ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, তিনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত মানে গীতা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই শরীরসহ্যের কথা। তবু বলি, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী আর বৈরাগ্য। যিনি ঐশ্বর্যের মালিক, বীর্যের মালিক, জ্ঞানের মালিক, যশের মালিক, শ্রীয়ের মালিক, বৈরাগ্যের মালিক, যিনি সকলে কিছুর মালিক, তিনি আমার ভগবানের হৃদয়। তো যিনি আমার কলির ভগবান, আমার গৌর সুন্দর, আজ কি হয়েছে জানো মা? আজ আমার গৌর হরি মনে হয় যেন আজ গোড়া গোড়া নয় গো, গোড়া নয় গো। আজ আমার গৌর হরি পুনাবের ভাবে ভাবিত হয়ে, আজ আমার গৌর হরি চাঁদ বদন সুরা দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা বলছে, দেখ 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 হেমশয়ে অতি গোরা, সুমধুর হাস থোরা, জগ জন নয়ন আনন্দ। হেমশয়ে অতি গোরা, হেমশয়, হেম মানে সোনা। এই যে সোনা মা, বলো দেখি, সোনাকে তো সবাই ভালোবাসে তাই না? এক কথায় আমাদের মেয়েদের সোনার ওপরে একটু, না তোমাদের হয়তো নেই মা, কিন্তু আমার খুব লোভ আছে। সোনাকে যে শুধু ভালোবাসি তাই নয়, সোনা দেখলেই লোভ হয়, একটু নিলে হতো, একটু কিনলে হতো। এই সোনা আর আর শাড়ি, এই দুটোতেই মজেছে ওই নারী। কি ঘরে 50 ভরি থাকলে কি হবে? বছর বছর ছেলের বাবা যদি একটা করে না দেয় না, মনটা ভালো লাগে না। এত খাটবো কিসের জন্য গো? সারা বছর ধরে সংসার করবো আর বছরে একটা সোনার জিনিস হবে না, তা হয়? ওমা বলছে সোনার চাইতেও অতি 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 মূল্যবান কি? সুমধুর হাস থোড়া, থোড়া থোড়া মানে অল্প অল্প, কিছু কিছু। আমার গৌর হরির চাঁদ বদনের অল্প অল্প হাসি, হা করে হাসছে, মুচকি মুচকি হাসি, যা দর্শন করে এই জনগণ জগতের যত জীব রয়েছে সবার মনে হয় আনন্দ। কেন হয় আনন্দ? কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন, রাধা কৃষ্ণ এক একই আত্মা, দুই দেহ ধরি, দেহ ধরি আরিয়ান বিলাস রস, বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। দুই দেহ এক চৈতন্য গোস্বামী ভাব রসে আস্বাদিতে দোহে হইলে না রাধা কৃষ্ণ এক আত্মা, দুটি দেহ মাত্র। আর আমার গোড়াকে গো, গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই দুটো দেহ মিলিত তনু আমার গোড়া। তাই তো আজ আমার গৌর হরির ওই চাঁদ বদন দর্শন করে মনে হয় যেন আজ আমার গোড়া যেন গোড়া নয় গো। আজ আমার গৌর হরির ওই যুগল নয়ন দর্শন করে মনে হয়, তার শ্রী বদন খালি দেখে মনে হয় যেন স্বয়ং রাধা রানী দাঁড়িয়ে রয়েছে। রাধা ভাবে ভাবে তো আমার গোড়া, যেই প্রেমে কলি যুগ মাঝে তিনি অর্পণ করে গেলেন বাবা, এই প্রেম ভগবান পেলেন কোথায়? এই প্রেম ছিল কোথায়? এই প্রেমের ভান্ডার হলো আমাদের রাধা রানী। হরিবল হরিবল। যেই রাধা রানীর কাছ থেকে লুণ্ঠন করে আমার করুণাময় ভগবান গোবিন্দ এই অধম জীবের দাঁড়ে দাঁড়িয়ে
প্রেম বিতরণ করে গেলেন। তাই তো তিনি প্রেমময় গৌরহরি হয়েছেন গো। ভগবান কি বলে, যেখানে প্রেম নেই সেখানে আমি থাকতে পারি না, কিন্তু যেখানে প্রেম আছে, ধন ঐশ্বর্য বিষয় বৈভব রূপ যৌবন কিচ্ছুর প্রয়োজন নেই। প্রেমটা যদি ঠিক জায়গায় থাকে, আমাকে ডাকার জন্য তোমাদের ছটফট করতে হবে না, আমি তোমাদের কাছে ছুটে আসবো। রাধারানীর সেই প্রেমকে নিয়ে রাধার ভাবে ভাবিত হয়ে, রাধার প্রেমে প্লাবিত হয়ে আমার করুণাময় ভগবান বললেন, আমি কাঁদিব আমি কাদাইব। হরি হরি কাঁদিব তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে কাঁদিব এই জগৎকে কাদা তোমার প্রেমের ডালি ডালি মাথায় লয়ে রাধে আমি কাঁদিব
নিজের হাতে হাতে ধরে পায়ে পড়ে আমি সেধে না মিলাইব কলিজীব নামে ধারণা ধরা বলে আমি নিজে কাঁদি বয়া জগৎকে কাঁদাইব নামল বলে বলি হত জীবে কানাইব নিজে কানিব একবারে নামে ধারণা আমি যেদিন নদিয়া নগরে যাব সেদিন কেঁদে কেঁদে তোমরা নাম লহনা বলে জীবের দাঁড়ে দাঁড়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে তোমরা নামে না জীবের হাতে ধরে পায়ে পড়ে কেঁদে কেঁদে না তোমরা নাম লহনা লহবনে হাতে ধরে না পায়ে পড়ে তোমরা নাম লহনা লহবনে জীবের হাতে ধরে না নাম লহনা লহবনে আমি কেঁদে 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 নামে মিলাইব ওমা তাই তো ভাবাবিষ্ট পদকর্তা বলছে দেখো যিনি জগতের জীবীকে নিজে হরি 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 বলা শিখিয়ে গেল বাবা, হ্যাঁ নিজে হরি হয়ে জগৎকে কিভাবে হরি বলা শিখিয়ে গেল। কখনো জাতির বিচার করলো না, কখনো ধনী দরিদ্রের বিচার করলো না, ভগবান যেতে সেজে সকল জীবীকে নাম দিয়ে গেল। নয়নে তার জল আর বদনে তার হাসি, এমনই বদনখানি দর্শন করে মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে হরি বল হরি বল। আরে পিরিতে রতে
আমার গোরা আমার 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 গোরা এদিকে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ ওই ছান ওই ছান গন্ধ ওই ছান পতিয়ঙ্গ আমার গোড়া পিরিতির মুরলি দেখে নদী আর ভাগ্যবতী পিরিতির মুরলি দেখে নদী আর ভাগ্যবতী এ যে পিরিতির মুরলি ভালোবাসে মোর মুরলি হরি হরি পিরিতি মুরতি কি রূপ স্বরূপ ধর এই যে বৈষ্ণব পদাবলী মা প্রত্যেকটা পদের প্রত্যেকটা কথার আলাদা আলাদা মানে রয়েছে হরি বল হরি বল এই যে পদাবলীর প্রত্যেকটা পদাবলীর কথা তো মানে রয়েছে রাধে বলছে পিরিতি মুরতি কি রূপ স্বরূপ ধর স্বরূপ ধরেছে কার পিরিতির স্বরূপ পিরিতির মূর্তি মূরতি মানে মূর্তি আমার গোড়া হলো একটা পিরিতির মূর্তি তাহলে বাবা পিরিতি শব্দের অর্থ কি পি রি তি তাই তো পয়ে হস্যি রয়ে দীর্ঘি তয়ে হস্যি পিরিতি মহাজন বলছে এই পিরিতি শব্দের অর্থ কি সেটা না জানলে বাবা জীবনে কখনো পিরিতি করা সম্ভব নয় কি ও ঠাম্মা তোমাকে বলছি পিরিতি করেছো কখনো কি গো ও ঠাম্মা পিরিতি করেছো ঠাম্মাতে কি বলছি মানে তোমার বহু বছর সংসার করছো তো হ্যাঁ বলছি পিরিতি পিরিতি করা হয়েছে তো করেছো এখনো করছো নাকি আগে করেছো এখনো চলছে বাহ হ্যাঁ মনে মনে বলছে দেখো দেখি লোকজনের সামনে সব কথা বলে কত লোকের সামনে ছে হ্যাঁ আগেকার মায়েরা কথাগুলো বলতো নেই জানো তো অমুক অমুকের সঙ্গে পীড়িত করে বলতো না বাবা আসলে পীড়িত করা এত সহজ জিনিস নয় হ্যাঁ পীড়িত এত সহজে করা যায় না ওই হ্যালোতে যেগুলো হয় না ওগুলো প্রেমও নয় পীড়িতিও নয় ওরই বলবো ওই হ্যালোতে বনে জঙ্গলে পার্কে যেগুলো দেখো ওগুলো পীড়িতি প্রেম কিচ্ছু নয় পীড়িতি শব্দের অর্থ কি পীড়িতি যে একবার করে এক জনম কেন 7 জন্মেও সে বাঁধন ছাড়ে না নিতাই পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ রি শব্দে রতির সঞ্চার রাগের লক্ষণ তি শব্দে তিন ভাষে শ্রীকৃষ্ণের কি বিন্দু রসে ইহারে পীড়িতি কয় দ্বিজ চণ্ডী নাশে পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ প্রত্যেকটা মানব দেহ বাবা এখানে রয়েছে 10টি ইন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় এই 10টা ইন্দ্রিয়কে যিনি পীড়ন করতে পারে প্রতিটা দিন যেমন একটু আগে তোমরা আস্বাদন করলে গোপাল গোঠে গো চারণে গেল ঠিক কি না গোপাল গোঠে গো চারণে গেল এখানে কটা গো হলো বাবা হ্যাঁ গো কটা হলো তিনটে
তাহলে তিনটে গোপাল যখন গোর যখন আছে, তিনটের মানে কিন্তু আলাদা আলাদা আছে। বলি বল, গোপাল, গো পা লো গো। গো শব্দের অর্থ পৃথিবী, পালক শব্দের অর্থ পালন কর্তা। যিনি পৃথিবীকে পালন করছেন তিনি গোপাল। কি করতে এসেছে না, গো চারণে এসেছে, মানে গরু চড়াতে এসেছে, ঠিক তো? তাহলে গো অর্থে গাভী, তাহলে ভগবান গরু চড়াতে এসেছে, এটা মেনে নেওয়া যায় কি গো মা? এই জগতে কারো বাড়িতে যদি 500টা গরু থাকে, তা বাড়ির মালিক তার ছোট্ট ছেলেকে গরু চড়াতে পাঠাবে? নিশ্চয় পাঠাবে না। তাহলে গরু চড়াবার জন্য কি রাখবে? রাখাল, 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 তাই তো? তাহলে ভগবান বলছে, শোনো জীব, তোমরা আমায় দেখছো আমি গোচারণ করছি। তাহলে গোচারণ শব্দের অর্থ কি? এটা তথ্য বলছে ভগবান গরু চড়ায়, আর তত্ত্ব বলছে ভগবান গোচারণ করে। গোচারণ, গো অর্থে গাভী আর গো অর্থে হলো ইন্দ্রিয়। চারণ শব্দের অর্থ বাবা চরিতার্থ করা। যে জনা সকাল সকাল গুরু আশ্রয় করে গুরু ঘরে ঢুকে নববিধা ভক্তির সহিত 6টা ধেনুকে চারণ করে কৃষ্ণ ধন পিতৃসত্তা ব্রহ্মকে যিনি ধারণ করে, এই জগতে তিনি রাখাল, আর একমাত্র তিনি পারে গোচারণ করতে। একমাত্র তিনি পারে। ওমা, তাহলে ভগবান একটু আগে গোচারণে বেরিয়েলো, গোচারণ করতে বেরিয়েছে, এবার ভাবটা অন্য হয়ে গেছে, পীড়িতির মূরতি ধরে দাঁড়িয়েছে। আহা, তো যখন আমার গৌরহরি এই ভাবটা নিল, সময়টা কখন গো? আরে মা যদি নহে পুনঃ कहो तो ही कहो तो ही कहो तो ही पोजब आज किए तब तुझको चंद बहुत ही